লালমনিরহাটে মাটির বদলে নারকেলের ছোবড়ার গুঁড়া কোকোপিট ব্যবহার করে সবজি ও ফলের চারা উৎপাদন করে সাড়া ফেলেছেন এক উদ্যোক্তা। আধুনিক এ পদ্ধতিতে সারের ব্যবহার কম এবং রোগবালাই মুক্ত হওয়ায় খরচও কম, ফলনও বেশি হয়। এ পদ্ধতিতে চারা রোপণে আগ্রহী হয়ে উঠছেন এই অঞ্চলের কৃষকরা। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ পলাশ মাটির বদলে নারকেলের ছোবড়ার গুঁড়া বা কোকোপিটে চারা উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নেওয়াজ শরীফ পলাশ জানান, কোকোপিট ব্যবহার করে পেঁপে, মরিচ, বাঁধাকপি, বেগুন সহ নানা জাতের সবজি ও ফলের চারা উৎপাদন করছেন। এতে শুধু খরচ কমেনি, বরং দ্রুত বর্ধনশীল ও সুস্থ চারা উৎপাদন হচ্ছে। কোকোপিট মিডিয়া ব্যবহার করে উন্নত প্রযুক্তির চারা তৈরি করে এবং ভালো মানের জাত সরবরাহ করতেছি। প্রত্যেক দিন অনেক কৃষক আসতেছে, তারা চারা নিয়ে যাচ্ছে, বলা যায় যে অনেক সাড়া পেয়েছি আমি। এখানে এই চারাগুলা উৎপাদন করে আমরা ভালো লাভবান হচ্ছি। এখানকার চারার মান ভালো হওয়ায় কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। কোকোপিট গাছের চারা ভালো এবং গাছের চেহারাও ভালো। অনেক লোকের কাছে শুনছি যে চারা লাগাইলেই ফলন ভালো হয়। এখন আমিও কিছু চারা নিয়ে লাগাবো। কৃষি বিভাগ বলছে, পলাশের সফলতায় অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যোক্তা বাড়ছে। উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তাও দেয়া হচ্ছে। শাকসবজির চারা উৎপাদনের জন্য কোকোপিট একটা ভালো একটা মাধ্যম এবং এই মাধ্যমে চারা উৎপাদন করলে চারার যে সাকসেস রেটটা অর্থাৎ সফলতার হারটা শতভাগ, এবং এই ক্ষেত্রে চারাগুলো সবগুলো স্বাস্থ্যবান চারাই পাওয়া যায়। এবছর বিভিন্ন জাতের 60,000 চারা উৎপাদন করেছেন উদ্যোক্তা নেওয়াজ। আগামীতে 2 লাখ বিভিন্ন ধরনের চারা উৎপাদনের আশা তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।